খেলে মরবে, বিষ খেলে মরবে। আবার বলে জ্বালানি বিষ খেতে হবে। ও মায়েরা, যাই বিষ খাও না কেন, তোমার কপালে যদি মৃত্যুটা না লেখা থাকে না, তুমি খাবে, ছটফট করবে, লোকজন এসে তোমায় হাসপাতালে নিয়ে যাবে, আর একবার যে হাসপাতাল থেকে ফেরত হবে ও জীবনে আর খাওয়ার নাম করবে না, তাই না? তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রে আছে। যদি কারো জানা থাকে তো উত্তর দেবেন। কেমন বলেন তো? খেয়ে মরেছিল কে? পারবে না? বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে বকাসুর গিলে খেতে গেল, বকাসুর হরিবল হয়ে গেল। আর পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ, জানি তো এটা পারবে। পুতনা স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণ টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেবো, আপনারা খুঁজে বের করবেন। কেমন? রামায়ণ। একটু জোরে জোরে বলো, কানে আমার শুনতে পাই না। বলো। রাবণ। সীতামাকে নিল, আর 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না।